কুয়াশায় মুখ ঢাকলো মহানগর, বাকি জেলাগুলিতেও ঘন কুয়াশা। বড়দিনের মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বাংলাদেশের সৃষ্ট ঘূর্ণাবর্তের জের পূবালি হাওয়ার দাপটে উত্তরের শীতল হাওয়ার প্রভাব কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আগামী কয়েকদিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 54 থেকে 92%। মঙ্গলবারের পর পারা পতনের সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সরাসরি যাব আমাদের প্রতিনিধি দেবরাজ হালদারের কাছে। দেবরাজ, কুয়াশায় ঢাকলো মহানগর এবং বাকি জেলাগুলিতেও ঘন কুয়াশা। বর্তমানে ওয়েদারের কি আপডেট, বিস্তারিত জানাও। একদমই তোমাকে জানাবো যে কুয়াশা ঢাকলেও সকাল যত বাড়বে, সময় যত বাড়বে, দিনের বেলা কিন্তু এই কুয়াশা হঠাৎ উধাও হয়ে যাবে এবং এই উধাও হওয়ার কারণেই কিন্তু হঠাৎ কিন্তু সেই যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং গরমের অস্বস্তি সেটাও কিন্তু বাড়বে, তাপমাত্রা বাড়বে। কেন এই খামখেয়ালি, কেন এই ওয়েদারের এই সমস্যা? যেখানে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথা সেখানে ঠান্ডা নেই কেন? কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ঠান্ডা আসার সম্ভাবনা খুবই কম, কারণ বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত। তার জেরেই সেই প্রভাবেই বাংলাদেশে তার অভিমুখ থাকলেও বঙ্গে কিন্তু তার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব থাকছে। তাহলে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা? একদমই নেই। বঙ্গে আপাতত কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এই যে পরিস্থিতি, এই যে ওয়েদারের খামখেয়ালি, সেটা কিন্তু আপাতত সহ্য করতে হবে বঙ্গবাসীকে। এবং এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এর অভিমুখ যেহেতু বাংলাদেশে হচ্ছে, তার কিঞ্চিত প্রভাব পড়লেও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পড়তেই পারে। তার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার কিংবা দার্জিলিং কিংবা পার্বত্য জেলাগুলিতে, যেগুলি পাহাড়ি এলাকা, সেখানে কিন্তু 2-1 পশলা বৃষ্টি হবার সম্ভাবনা এবং কুয়াশা এবং এর পাশাপাশি স্নোফল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই পরিস্থিতি এবং জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও ক্রমশ ঠান্ডার পড়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে যখন এই ঘূর্ণাবর্তের পুরো ভ্রুকুটি যখন কেটে যাবে, তখনই কিন্তু নতুন করে জাঁকিয়ে পড়বে ঠান্ডা। একদিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, তবে কোন কোন জেলায় তাপমাত্রা কম থাকবে, বেশি থাকবে, সে সম্পর্কে আপডেট। একদমই তোমাকে এটাও বলবো যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আমি বললাম একটু আগে, সেখানে তো মোটামুটি ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা তো থাকছেই। এরই পাশাপাশি যেগুলো পূর্ববঙ্গের জায়গা, অর্থাৎ পশ্চিমী অঞ্চল, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, মূলত এই জেলাগুলোতে দিনের বেলা কুয়াশাযুক্ত থাকবে ওয়েদার, কিন্তু সময় যত বাড়বে সেই যেই কি সেই আবারও কিন্তু যাকে দিনের বেলা এবং রাতের দিকে ঠান্ডা অনুভূত থাকবে এবং ভোরের দিকে কুয়াশা অনুভূত হবে। কিন্তু সময় যত বাড়বে সেখানে কিন্তু এই সূর্যের মানে এই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু বেশি থাকবে, আর সেই কারণে কিন্তু অস্বস্তি সেখানেও কিন্তু সমানভাবে পড়বে। মানে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এখনো পর্যন্ত আপডেট। বেশ বেশ, ধন্যবাদ তোমাকে দেবরাজ।